আমি একটা ডিভোর্সি নারী। আমার একটা না, দুইটা না, ১০টা ডিভোর্স হইছে। আমি স্বামীর ঘরে থাকতে পারি নাই। আমার পরিবার নেই, আমার ছেলেমেয়ে নেই, আমার স্বামী নেই। আমি ভিডিও করি এবং ফেসবুকের থেকে টাকা ইনকাম করে সেটাই খাচ্ছি। আমার কেউ নাই। এরকমের কিছু কমেন্ট আমার কিছু মানে প্রাণপ্রিয় কলিজার ফলোয়ার ভাইরা লিখেছেন। সবার কাছে যে আমার প্রিয় হতে হবে এমন কিছুই না। আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না যে আমার সবার কাছে ভালো হতে হবে। হয়তো বা আমার এই কথাগুলো অনেকের গায়ে লাগে যারা এই কোয়ালিটির এই ধরনের। যাই হোক, আজকে ঝগড়া করতে আসিনি। আজকে আমি আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিব। মন দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। যাই হোক আর তাই হোক, এই যে আমার গায়ে যে ড্রেসটা দেখতেছেন, এই ড্রেসটা 2,07,000 টাকা দিয়ে আমি এই ড্রেসটা কিনেছি। এক সময় না 700 টাকা দিয়েও একটা ড্রেস কেনার আমার টাকা ছিল না। একমাত্র ওই ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করে এত দামি একটা ড্রেস পরছি। এবং অনেকেই আছে এত টাকা হয়তো বা কেউ কানেও শোনে নাই, কিন্তু চোখে তো দেখা দূরের কথা। যাই হোক, আমার হাতে গলায় সব জায়গায় এখন আলহামদুলিল্লাহ অনেক স্বর্ণদন্য, কারণ স্বর্ণের অনেক দাম। এই স্বর্ণদন্য আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করে কিনেছি। যাই হোক, এই যে আমি আজকে চলে যাচ্ছি আমার ফেসবুক থেকে যে আমি একটা স্বামী পেয়েছি, সেই স্বামীর অফিসে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমি যাব। এই জন্যই হচ্ছে আজকে রেডি হয়েছি, খুবই সাজুগুজু করে রেডি হয়েছি। তো চলে যাব আজকে আমরা এই অনুষ্ঠানে। আসলে সত্যি কথা বলতে কি, মানুষের ভাগ্যের চাকা ঘুরতে 1 মিনিট 1 সেকেন্ডও লাগে না। কারণ যখন আমরা দুঃখে কষ্টে থাকি, আমাদেরকে সবাই বলবে ও গড় হিসাবই ছিল না বিধায় আজকে ওনার এই পরিস্থিতি। আর যখনই নিজে ইনকাম করে পরিস্থিতি শিকার হয়ে এবং মানে নিজের সম্মানটুকু রেখে ভিডিও করব বা কোনো কাজ করে টাকা পয়সা ইনকাম করে ভালো প্রতিষ্ঠান হব, তখনই মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করবে। যাই হোক, আমি উচ্ছৃঙ্খলা নোংরাভাবে কোনো কিছুই বানাই না। আমি সমাজে যেটা ঘটতেছে সেটা নিয়ে কথা বলি। আজকে ফেসবুক থেকে টাকা ইনকাম করে আমি একটা বাড়ির মালিকও হয়েছি। ফেসবুক থেকে টাকা ইনকাম করে আমি 2, 4, 5টা বাচ্চার মাও হয়েছি। আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করে আমি আমি অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারাইওছি। যাই হোক আর তাই হোক, চলে আসছি অনুষ্ঠানে। অনুষ্ঠানে চলে আসছি, প্রচুর পরিমাণ গরম, চারিপাশে বৃষ্টি থই থই করতেছে। ইলিশ মাছ আর ডিম ভাজি, বেগুন ভাজা আর পোলাও, গরুর গোশ খেয়ে দিয়ে চলে আসছি। মনে হচ্ছে শরীরে তাপমাত্রা বেশি, তাই আমি এক কর্নারে এসে বসে আছি। এবং এখানে অনেকেই অ্যাটেন্ড করছে, আমিও করেছি। যাই হোক, এখানে দেখা যাচ্ছে ওই যে কিছু ভদ্র ছেলেপেলে আছে, মানে ওনাদের আছে একটা খেলার ফাংশন তৈরি করা হয়েছে। সেই খেলাই করতেছে। আসলে কি যে খেলা হচ্ছে আমি জানি না। দূর থেকে আমি একটুখানি শুট নিছি, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এদিকে আর একটা খেলাও বাচ্চাদের, মানে 10 থেকে 15 বছর যে মেয়েরা থাকে, ওদেরও খেলার অ্যাটেন্ড চলতেছে। এদিকে সবাই যেন অনেকটা ভোর হয়ে যাচ্ছে, অনেক টাইম হয়ে যাচ্ছে। এদিকে এই যে ফেসবুক থেকে আমি যে আমার স্বামী পাইছি, আমার স্বামীও আমার পাশে বসে বলতেছে তোমার অনেক গরম লাগতেছে। আমি বলতেছি হ্যাঁ, আসলেও এখানে ফ্যানের ব্যবস্থা করাও আছে, সব কিছুর ব্যবস্থা করাও আছে, তারপরেও অনেক মানুষ, তো এই জন্য গরম। এই যে ফেসবুক থেকে আমি একটা মেয়েও পেয়ে গেছি। যাই হোক, আমাদের প্রধান অতিথি চলে আসছে। এখানে বেলুন উড়িয়ে ওনাকে হচ্ছে আনন্দ করা হলো। তো এই তো আমার ছেলে, এই যে ফেসবুক থেকে আমি একটা ছেলেও পাইছি। সেই ছেলেটা আজকে চকলেট খেলাই 3 নম্বর পুরস্কার পেয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আসলে পুরস্কারটা আমি খুললাম না, ওর আসতে একটু লেট হচ্ছে, ওর গাড়িটা আসতে। আমি আগে ভাগেই চলে আসছি, এসে আমি আপনাদের সঙ্গে একটু ভিডিও নিচ্ছি যে আজকে অনুষ্ঠানে কি এলাম। আর এই যে ফেসবুক থেকে আমার বড় একটা ছেলে, ওই যে একটা মেয়েও পেয়ে গেছি আমি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় মাশাল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাকে পছন্দ করেন না, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর যারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, এই জায়গায় আমাকে তৈরি করে দিয়েছেন, তাদের জন্য অনেক ভালোবাসা।